আমের সিজনে এই কেকটা যদি তৈরি না করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এতটা মজার আর ফ্লেভারফুল হয়ে থাকে। আমের সিজন থাকতে থাকতে এই কেকটা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করতে পারেন। ম্যাঙ্গো স্পঞ্জ কেক আমরা খেতে সবাই অনেক বেশি পছন্দ করি, আর এই কেকটা খুব সহজে আজকে তৈরি করে দেখাচ্ছি। শুকনো উপকরণ এখানে 1 কাপের থেকে 1 চামচ কম ময়দা নিয়েছি, আর সেই 1 চামচ আমি পাউডার মিল্ককে দিয়েছি। এটা কেকের টেস্টটাকে অনেক ভালো করবে। আর 1/4 টিস্পুনের মতো লবণ, মানে 1/4 টিস্পুনের থেকে একটু কম লবণ দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন। আর এখন 1 চামচ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণটা চেলে নিয়েছিলাম। আর এখন এখানে 2টা ডিম দিয়েছি। আজকে 2টা ডিম দিয়ে আমি একটা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। আর কেকটা কিন্তু অনেক ফ্লাফি আর অনেক বড় হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করছি। বিটারের লো মিডিয়ামে রেখে আমি এখানে বিট করে নিচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু একদমই হাই করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। যখন হালকা ফোম তৈরি হবে তখন এখানে আমি আস্তে আস্তে করে চিনিটা অ্যাড করছি। এখানে আমি 1 কাপের থেকে একটু কম চিনি অ্যাড করছি, কারণ মিষ্টিটা বেশি হলে কেকটা আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। আপনারা কিন্তু যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা বেশি নিয়ে দিতে পারেন। তারপর আমি এটাকে বিট করে একদম ফোমটা তৈরি করে নিয়েছি। চিনিটা ভালোভাবে মেল্ট করা পর্যন্ত বিট করতে হবে। আর যখন ফোম হয়ে গিয়েছে তখন এখানে আমি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি, আর এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না ইয়েলো টোনটা হোয়াইট হয়ে যায়। এখন কিন্তু একদমই হোয়াইট হয়ে গিয়েছে। আমি এখানে ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন, বা আপনাদের পছন্দ মতো এসেন্সটা ব্যবহার করতে পারেন। আর যেহেতু আমি এখানে ম্যাঙ্গো কেক তৈরি করছি, সেহেতু আমি ম্যাঙ্গো এসেন্স দিয়েছি। আর তেল দিয়েছি 1/2 কাপের থেকে একটু কম। তারপর একবার একটু বিট করে নিয়েছি। তেল দেওয়ার পরে অনেক বিট করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা একদমই নষ্ট হয়ে যাবে বা কেকটা ফুলতে চাইবে না। সেজন্য এখন আস্তে আস্তে করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আর আমি একটু ক্যামেরায় টেনে দেখাচ্ছি, কারণ না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এইটা কিন্তু একদম আস্তে আস্তে মেশাতে হবে যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি আমের পিউরিটা মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমের পিউরি অনেক বেশি দেওয়া যাবে না। আমি এখানে 1/3 কাপের মতো আমের পিউরি মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে মোলটা আগেই সেট করে রেখেছিলাম। আর এখন আমি যেই মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি, আর এটাকে এখন বেক করে নেব। আজকে আমি চুলায় বেক করে দেখাবো, ওভেনে না। আপনারা খুব সহজে কিন্তু চুলায় কেকটা তৈরি করতে পারেন। চুলায় পাতিল দিয়ে আগে প্রিহিট করে রেখেছিলাম। আর এখন আমি এই যে ছিদ্রটা আটকে দিয়ে এটাকে আমি 30 মিনিটের মতো বেক করেছি, চুলার আঁচটা একদম লোতে রেখে। আর কেকটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। এখন এটা চুলায় রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি কেকের ক্রিমটা তৈরি করে নিচ্ছিলাম, আর এটা আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আগে অনেক ভিডিও দেওয়া আছে। আর এটা যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর এই যে হুইপ ক্রিমটা আমি নর্মাল ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, নামিয়ে তারপর আমি বিট করে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের মতো। আর 30 মিনিট পর আমি আসলাম বেক করার জন্য। আর দেখুন কেকটা কতটা ফ্লাপি হয়েছে, আর ম্যাঙ্গো মানে ফ্লেভারের কেকটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কালারটা একদম ম্যাঙ্গো কালার চলে এসেছে। আমি কিন্তু কোনো রকম ফুড কালার এখানে ইউজ করিনি। আর এই কেকটা খেতেও অসম্ভব মজা, আপনারা অবশ্যই তৈরি করবেন। আর একটু যদি বেশি আরও টেস্টি করতে চান আপনারা ম্যাঙ্গো গানাশ তৈরি করে সেটা দিতে পারেন। আমি আসলে আজকে এই নর্মাল কেকটা আপনাদের সাথে শেয়ার করছি, কোনো এক সময় সেটাও আর কি দেখাবো। আর এখন আমি একটু হুইপ ক্রিম নিচে লাগিয়ে তারপর সুগার সিরাপ দিয়ে তারপর আমি কেকটাকে আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। আর এখানে একটু বেশি বেশি কেক দিয়েছি। আর কেকটা যদি বেশি হয় ক্রিমটা কম হয় তাহলে খেতে অনেকে পছন্দ করে, অনেকে আবার ক্রিম বেশি থাকতে পছন্দ করে। আমি যেহেতু বাসার জন্য তৈরি করেছিলাম আমি আমার মতো করে তৈরি করে নিয়েছিলাম। আর এই কেকটা খেতে অনেক বেশি মজা, আর যারা ম্যাঙ্গো ফ্লেভারটা খেতে বেশ পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে। কেক তৈরি করার এই পার্টটা আমার কাছে বেশ টাফ মনে হয়। আপনাদের কাছে কোনটা একটু জানাবেন কমেন্ট করে অবশ্যই। আর আমি এটাকে সুন্দর করে সেট করে দিচ্ছিলাম, আর এখন বেশি করে ক্রিম দিয়ে সুন্দরভাবে সেট করে নিচ্ছিলাম। এই পার্টটা খুব সহজ মনে হবে যারা অনেক বেশি প্র্যাকটিস করেছেন।
আর অনেক কঠিন মনে হবে যারা একদমই প্র্যাকটিস করেনি। এই যে কেকের ফিনিশিংটা খুব সুন্দরভাবে আনার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। আমি আরও একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, সেটা হলো আমি এই যে ফিনিশিংটা আনবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। আর সেই জন্য হাতের কাছে একটা কাঠ ছিল, সেটা দিয়ে করে নিচ্ছিলাম, সেজন্য খুব একটা বেশি ভালো হয়নি। আর যেহেতু আমি বাসায় সচরাচর কেক যেটা আমাদের খাওয়ার জন্য তৈরি করি, কোনো অর্ডারের কেক আমি এখনও তৈরি করছি না, সেহেতু আমার ফিনিশিংটা অতটা বেশি সবার মতো হবে না, প্রফেশনাল হবে না, সেটাই স্বাভাবিক। তারপরও প্রতিদিনেরটা যেরকম সুন্দর হয় আজকে সেরকম হয়নি। একটু শেড দিয়ে নিয়েছিলাম আর সুন্দরভাবে নজেল দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছিলাম। খুব ইজি ওয়েতে কিভাবে কেক তৈরি করতে পারবেন আপনারা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর হোয়াইট চকলেট দিয়ে উপরে একটা কোডিং করছিলাম, কারণ এটা আমার কাছে বেশ ভালো লাগে, ফ্লেভারফুল হয় খেতে। আপনারা এখানে ম্যাঙ্গো জেল দিয়ে আর কি কেকটাকে কোট করতে পারেন, কিন্তু আমার কাছে সময় ছিল না, আমি খুব স্বল্প সময়ের ভিতরে কেকটা তৈরি করছিলাম। আর এটা স্পেশালি আমার মেয়ের জন্য তৈরি করছিলাম, এই জন্য ও যেহেতু চকলেট না দেখলে একদম কেক খাবেই না, সেজন্য উপরে কিছু চকলেট চিপস দিয়ে দিয়েছি আমি। এটা একদমই অপশনাল, আপনারা এখানে ম্যাঙ্গো কিউব করে তারপর দিয়ে দিবেন, যেহেতু এটা ম্যাঙ্গো কেক সেজন্য। কিন্তু আমার মেয়ে যেহেতু ম্যাঙ্গো পছন্দ করে না, সেজন্য কিন্তু আমি কেক তৈরি করে ওকে খাওয়াচ্ছি আর এই ম্যাঙ্গোটা ভিতরে দিয়ে দিয়েছি, উপরে ম্যাঙ্গোর কোনো আসলে ডিজাইন রাখিনি সেজন্য। একই নজেল দিয়ে কিন্তু আমি ফ্লাওয়ার তৈরি করে দিয়েছি, বারবার নজেল চেঞ্জ করা আমার কাছে একটু ঝামেলার মনে হয়। আর লাস্টে এই যে এটা আর একটা নজেল দিয়ে আমি সেট করে দিয়েছি খুব সুন্দর করে। আর কেকটা কিন্তু দেখতে মাশাল্লাহ ভালোই হয়েছিল, খুব অল্প সময়ের ভিতরে এই কেকটা তৈরি করেছিলাম, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। অবশ্যই আপনারা তৈরি করবেন। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিতরটা কেমন হয়েছে একটু দেখাচ্ছি, এই যে দেখুন কতগুলো লেয়ার হয়েছে আর কতটা ময়েস্ট হয়েছে সেটা অবশ্যই দেখে বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।